আজকের এই সকালটা আমার শুরু এদিক দিয়ে। তো সকল সময় পুরো পার্ক জুড়ে থাকে হাঁটাহাঁটি করা মানুষ, পাখির ডাক আর সতেজ পরিবেশ। বরিশাল স্থানীয় জীবনযাত্রার একটি অংশ দেখতে চাইলে সকালে এখানে কিছুটা সময় অবশ্যই কাটানোর জন্য উচিত। বরিশাল সিটিতে এত সুন্দর একটি হাঁটার প্লেস মানুষের জন্য করা হয়েছে সেই 1896 সাল থেকে। বেলস পার্কের ইতিহাসটি আমি ঘেঁটে দেখছি গুগল করে। লোকজন হাঁটছে, আমিও হাঁটছি, কিছুক্ষণ সময় দেখছি কেউ ব্যায়াম করছে, কেউ চতুর্পাশ ধরে কেউ হাঁটছে। এই যে সুন্দর টেকনিক। মাঠের লতাপাতাগুলো ফেলে যাওয়া পলিথিনগুলো, কাগজগুলো কুড়াচ্ছেন। এর নিচে একটা পিন দিয়ে সুন্দরভাবে হাঁটাও হচ্ছে, পরিষ্কার করাও হচ্ছে। তো এইগুলোতে যতটুকু পারি আমরা বিভিন্ন আবর্জনা, প্লাস্টিক বর্জ্য না ফালাই। এখানে এই যে ব্যায়াম করছেন, অনেক সুন্দর, অসংখ্য লোকজন। মামা, এটা কি পরিষ্কার করছেন আপনি? ও, টেকনিকটা তো সুন্দর আপনার। কী নাম আপনার? আব্দুল কাদের। এই পার্কটা কত সালে প্রতিষ্ঠিত? এটার ইতিহাসটা কি মামা? ইতিহাসটা বঙ্গোদ্যান মাঠ এটা ছিল। বঙ্গবন্ধু উদ্যান মাঠ ছিল। আচ্ছা, বেলস পার্ক না? বেলস কোনো এক সময় ব্রিটিশটা মনে হয় এই পার্কটি নির্মাণ করছে 1896 সালে দেখলাম গুগল করে। বেলসকে ছিল একটা মানে ছোট জঙ্গল। এখানে ছিল পাতি শিয়াল, আটাতলা কথা দিনে মানো। আচ্ছা এখন পরিষ্কার আচ্ছা, আপনি কি এখানকার ওই যে দায়িত্বে আছেন, পরিচ্ছন্নতার দায়িত্বে? তো এটা কারা নিয়ন্ত্রণ করে? ডিসি অফিস, সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে না? আর এটা কি ওই যে এগুলো? ওটা লেক, ডিসি সাহেবের লেক। ডিসি স্যারের বাংলো তো এটা, ডিসি স্যারের ডিসি স্যার বাংলো এটা। আর হচ্ছে কমিশনার স্যার, ও এসপি স্যার, জজ স্যার, কমিশনার স্যার আর বিভাগীয় যে ডিআইজি এক লাইনে সবগুলো। পুকুর আছে নাকি এখান দিয়ে? এটা পুকুরটাও সুন্দর না? তাহলে বেলস পার্কের ইতিহাসটা আপনি জানেন? নামকরণ কে দান করছে, এই জায়গাটা কি আসলে? এইটা বলতে গেলে তো অনেক ব্যাপার না, কিন্তু বলা যায়। আচ্ছা, যাক, অনেক সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ মানুষের জন্য এত বড়। এটা জায়গাটা কতটুকু? সব ডায়াবেটিসের রোগী না? এই জায়গাটা কতটুকু হবে মামা? এটা 4টা রাউন্ড দিলে 3.5 কিলোমিটার। 4টা রাউন্ড দিলে 3.5 কিলোমিটার হাঁটার সমান পরিমাণ হয়। তাহলে তো অসংখ্য জায়গার পরিমাণটা আপনি জানেন না? হ্যাঁ, মাপা আছে। কত জানা আছে? হ্যাঁ, মাপা আছে। এই তো 4টা রাউন্ড দিলে, রাউন্ড দিতে 4টা রাউন্ড দিলে 3.5 কিলোমিটার আমি হিসাব করি। ও, আপনার এই টেকনিকটা দেখি পেপারগুলাই যে আপনারা আসলে পার্কে আসলে এইভাবে পলিথিন ফালায় না গেলে ভালো। এই যে কাগজ ফালায় যায়, 4টা। এই যে দেখছেন কি সুন্দর একটা, একটু নিচে দেয় মনে হয় একটু করা না, ধার। এই যে সিস্টেম, এগুলো দিয়ে পলিথিন কুড়াচ্ছে, কাগজগুলো কুড়াচ্ছেন, ব্যাগে বস্তাবন্দি করছেন, জায়গাটা পরিষ্কার করছেন। আসলে সুন্দর এই টেকনিকটা। কাকার নাম যে কি বললেন বাবা? আব্দুল কাদের। কত বছর ধরে আপনি কাজ করছেন? লাদেন নামে পরিচিত? আপনি লাদেন নামে পরিচিত? মাশাআল্লাহ। তো আপনি কত বছর? 25 বছর ধরে কাজ করছেন। আপনার কি পার্মানেন্ট সিটি কর্পোরেশন? না, পার্মানেন্ট হয়নি। আচ্ছা, ঠিক আছে বাবা। কাদের আমরা ঘুরে দেখলাম এখানকার সিটি পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বরিশাল সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত উনি। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে উনি নিয়োজিত আছেন। খুব সুন্দর করে পার্কটা পরিষ্কার করছেন সকালবেলা। এটা নাকি 4 কিলোমিটার, 4বার রাউন্ড দিলে 3 কিলোমিটার হাঁটার সমান পরিশ্রম হয়, বার্ন হয় ক্যালোরি। এই জন্য অসংখ্য লোকজন সিরিয়াল ধরে হাঁটছেন, 4বার রাউন্ড দিচ্ছেন, কেউ দৌড়াচ্ছে, কেউ হাঁটছে। অসংখ্য এই সুন্দর এই পরিবেশটি আপনি পেয়ে যাবেন পার্কে আসলে। এখানে ডিসি স্যার,
কমিশনার স্যার, ডিআইজি স্যার, জজ স্যার, বিভাগীয় ডিআইজি স্যার, বিভাগীয় কমিশনার স্যারের এই বাসভবনগুলো, বেশ এই পার্কটার ঘিরে বেশ সুন্দর একটা পরিবেশ। চারে ব্যায়াম করছেন, কেউ ফুটবল খেলছেন। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে আমি যে গুগল করে পেলাম, প্রাণকেন্দ্রে কেন্দ্রখোলা নদীর তীরে অবস্থিত বেলস পার্ক একটি ঐতিহাসিক বিনোদন কেন্দ্র। 1896 সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার আলেকজান্ডার ম্যাকেনজির বরিশাল আগমন উপলক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ডি.এন. বেটসন বেল এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন। তার এই পাশটা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন হাতের ডানে যে শিল্পকলা, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি। এই যে লাল বিল্ডিংটা আমি যাবো একটু কিছুক্ষণের মধ্যে, আনসার বিডিবি রেঞ্জের কার্যালয়। অসংখ্য অফিসগুলো এখানে পেয়ে যাবেন। এই একেবারে কর্মব্যস্তময় এই অফিসার্স ক্লাব, এই যে দেখা যাচ্ছে বরিশাল জেলা অফিসার্স ক্লাব। ও আচ্ছা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ নাম দেখতে পাচ্ছি আমি, যে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা বেলস পার্কের এই সাইডটিতে অবস্থিত। উত্তর পাশে, আর দক্ষিণ পাশটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব সাইড। আমি সূর্য কীর্তনখোলা নদীতে দেখলাম ওই দিক দিয়ে ঘুরে আসার সময়। যাচ্ছি আসলে আর ঘুরবো না এখানে, বেলস পার্কে অনেক সময় কাটাইছি। আমি এখন শিল্পকলা একটু ভিডিও করব, আপনাদেরকে শিল্পকলাটা একটু নিয়ে যাচ্ছি। এ লাল শাপলা, এখানে একটা এরকম বসার চলার অসংখ্য জায়গা পাবেন। এই শহরের পাশে যাওয়ার একটা রাস্তা দেখবেন সিঁড়ি দিয়ে খালের উপরে। নান্দনিক